অতএব যারা বাইরে আছেন সকলকে বলবো আপনারা সকলে চলে আসুন মজলিসের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. اللهم صل على জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা
একটু কলমা শরীফে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। সম্মানীয় মুহতারাম শ্রোতা মণ্ডলী, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবি সমগ্র কাজ থেকে বিরত রেখে আজকের এই শাবানের এক পবিত্র রজনীতে তিনি অন্যত্র জায়গায় না রেখে সুস্থ সবল অবস্থাতে তিনি যে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, সেই দয়াময় আল্লাহ পাকের দরবারে সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর জানাই সেই দো জাহানের নবী, যিনি সরকারে দো আলম মা আমিনার লাল বরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মুসল্লিবৃন্দ, সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে আজকের যে মজলিসটা বড় খুশির ব্যাপার যে আমাদের গ্রামের ছেলেরা তারা অনেক আলাপ আলোচনা করেছে, আপনারা দেখেছেন। তো কথা হচ্ছে, আপনারা যে সুযোগ দিয়েছেন, বিশেষ করে সকলের জন্য মাদ্রাসাটাকে তৈরি করেছেন এবং অনেক মানুষকে সুযোগ করে দিয়েছেন দ্বীন শিক্ষার জন্য, এর থেকে বড় কিছু আর কিছু কিন্তু হয় না। তার পূর্বে তারপর পরেতেও এই যে মাহফিল গুলো হচ্ছে আমাদের কাছে, আমাদের একটা শিক্ষার সুযোগ একটা ব্যবস্থা করা হয়েছে, তারপর পরেতেও যে মাহফিল গুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখি এতেও কিন্তু আমাদের মানুষের কিন্তু অভাব হয় না। অনেক মানুষ কিন্তু এই কোরআন হাদিস তারা কিন্তু শুনতে বসে যায়। এখন কথা হচ্ছে, আমরা যারা শুনছি ওয়াজ, আমাদের শোনার থেকে আমাদের আমল করাটা কিন্তু জরুরি হয়ে গেছে বেশি বেশি। একটু আগে বলছিলেন আমাদের নুরুল্লাহ সাহেব হাফেজ যে শুননেওয়ালা এবং বলনেওয়ালা কিছুই নয়, যদি কিছু পেতে হয় ওই ব্যক্তিই পাবে যে কিনা আমল করে। অতএব আমাদের আমলের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, আর বিশেষ করে যারা আমল করেছিল তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা ও আমার নওজওয়ান তরুণেরা, যুগের করাল গ্রাস আমাদেরকে এমন ভাবে ঘিরে ধরেছে যে আমরা সেই অন্ধকারময় জায়গা থেকে, সেখান থেকে আমরা সেটা ছেড়ে বাইরে বার হয়ে আসতে পারছি না। এটা কিন্তু
মুসলিম জাতির জন্য এটা একটা বড় দুর্ভাগ্যের বিষয়। আমার ছেলেরা, আমার যুবকেরা আজকের পরিস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের পরিণতিটা কোন জায়গায়। মসজিদের কাতারে 5টা 10টা 15টা ছেলের বেশি আর যুবক ছেলেদের পাওয়া যায় না। কিন্তু একটা গ্রামে এখনই কোনো একটা অন্য অনুষ্ঠান হোক, সেই জায়গায় কত যুবক ছেলেরা দাঁড়িয়ে যায় আপনি লক্ষ্য করে দেখবেন আমার বাবাজিরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছেন? শুধু এখানকার কথা বলছি না, সর্বত্র স্থানে একই পরিণতি। তার মানে আমরা বাতিলের শিকার হয়ে গেছি। আল্লাহর যে দেওয়ার বিধানটা, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদের তৈরি করেছিলেন, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি। অতএব সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে, যত কষ্টই হোক না কেন। যত কষ্টই হোক না কেন আমাকে আপনাকে কিন্তু সেই আল্লাহ পাকের উদ্দেশ্যটাকে উজ্জীবিত করার জন্য সব রকম দুনিয়াবি চিন্তা চেতনা পিছনে ফেলে দিয়ে আল্লাহর কথাটাকে স্মরণ করে আমাদেরকে আগে চলে আসতে হবে। আল্লাহর কথাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ও জিন জাতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনেতে তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ পাক বানাইনি। ও জিন জাতি, ও ইনসান জাতি, তোমাদেরকে এমনি এমনি বানানো হয়নি। তোমরা দুনিয়ার বুকে যাবে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, আর তারপরে আস্তে আস্তে বড় হতে থাকবে, খাওয়া দাওয়া করবে, আর আমোদ ফুর্তির মধ্যে পড়ে থাকবে। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইনি, তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার বুকে ছেড়ে দেইনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বানানোর পিছনে একটা কারণ রেখেছি, সেই কারণটা হলো ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইবাদত বন্দেগী করবে, আমার উপাসনা করবে, সেই উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি। উদ্দেশ্য আছে, এমনি এমনি নয়। আমি ওই জন্য প্রথমেই বলেছি যে শুনলাম বাড়ি চলে গেলাম, এটা কিন্তু না হয়, কাল থেকে যেন আমল করি। আপনি চিন্তা করেন তো, শাবানের রাতে মসজিদের উপর তলা নিচে জায়গা হয় না, কিন্তু তারপরের দিন ফজরের নামাজ ফাঁকা। অনেক মানুষ আছে সারা রাত ইবাদত বান্দেগী করে, সকালবেলা চোখ লাল হয়ে, বড় বড় চোখ হয়ে ফজরের নামাজ পড়ে বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পরে সে আগে যা ছিল আবার তাই হয়ে গেছে। তাহলে ওর ইবাদতটা কি হলো? বাবাজিরা, আল্লাহ আমাদের তৈরি করেছে কি জন্য? ইবাদতের জন্য। তথে এখান থেকে আমরা চলে যাব কিছু দিয়ে, আর আগামী দিন থেকে ইবাদতের চিন্তা চেতনা রাখবো। ইবাদতটা কি শুধু মনে করলেন নামাজ, শুধু মনে করলেন নামাজ, রোজা, হজ, যাকাত, এটা কি ইবাদত? এটা কিন্তু নয়, আরো ইবাদত আছে। আপনার ভালো চিন্তা চেতনাটাও একটা ইবাদত, বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, একটা পা ফেলবেন, সেই পা ফেলাটাও আপনার ইবাদত। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একটা মানুষের পথ দেখিয়ে দেবেন, সেটাও একটা ইবাদত। আপনি আপনার অর্থ থেকে একজন গরিব মানুষকে কিছু টাকা পয়সা দিবেন পড়াশোনা করার জন্য, সেটাও একটা ইবাদত। এক কথা, যা কিছু আছে সব যদি একমাত্র আল্লাহর জন্য হয়, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ায় যা কিছু আছে সব কাজ যদি আপনি করেন, তার মধ্যে যদি আল্লাহর জন্য করেন, সেই সব জিনিসগুলো ইবাদতের মধ্যে বলে গণ্য হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন
একটা মানুষ সারা রাত ইবাদত করেছে, আর একটা মানুষ রাতের বেলা এক পৃষ্ঠা ইসলামিক বই কিছু জানার জন্য পড়ে শুয়ে পড়েছে। সারা রাত ইবাদতের থেকে ওই একটা পৃষ্ঠা জ্ঞান অর্জন করার সওয়াব আল্লাহ পাক বেশি দেবেন, বলেন সুবহানাল্লাহ। ইসলাম এতটা শিক্ষার গুরুত্ব দিয়েছে। কিন্তু আমরা কি, আমরা জলসা শুনি, আমরা আরো অনেক কাজ করি, কিন্তু আসল কাজ যেটা সেটা কিন্তু করি না। শিক্ষার পিছনে কিন্তু কেউ আমরা দৌড়াই না। আমার বাবাজিরা, ফিরে আসুন দ্বীনের পথে। দেখুন সাহাবাই কেরামেদের দিকে লক্ষ্য করুন, ওলি আউলিয়াদের দিকে লক্ষ্য করুন, তাবে তাবিঈনদের দিকে লক্ষ্য করুন, তারা কিভাবে ইবাদত বندگی করেছিল, আল্লাহর কিভাবে দাসত্ব করেছিল, তাদের দিকে লক্ষ্য করুন। আমরা যারা সাধারণ ভাবে চলি, মনে করবেন না যে অনেক মানুষ আছে না এমন যে কিছু করে না, শুধুমাত্র ইবাদত বندگی করে আর বাড়িতে পড়াশোনা করে, এমন মানুষ অনেকে আছে। কিন্তু এই মানুষগুলো, তারা মানুষের অন্য কোনো ঝামেলার মধ্যে থাকে না। এই মানুষগুলো কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। আবার অনেক মানুষ আছে ভালো কাজ করতে এসে সেখানে ঝামেলা পাকিয়ে দেয়। এই মানুষগুলো কিন্তু আবার আল্লাহর কাছে অনেক দোষী বলে প্রমাণিত হয়। অতএব চুপ থাকাটা ভালো। আল্লাহ রাসূল বললেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আপনি চুপ থাকবেন, এটাও একটা ইবাদত। আর এই চুপ থাকতে গেলে একটা ক্ষমতা লাগে, চুপ থাকতে গেলে একটা ক্ষমতা লাগে। কিন্তু আমরা কি উপরের দিকে আঙুল তুলে নানান রকম কথাবার্তা বলে দেই, কিন্তু নিজে কি করছি সেদিকটা একবার লক্ষ্য করি না। আপনার এই চুপ থাকাটাও কিন্তু ইবাদতের মধ্যে পরিগণিত হবে। অতএব চুপ থাকতে শিখুন, বেশি বেশি করে চিন্তা ভাবনা করুন, কি কাজ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে, সেই কাজটা করুন। আমার বাবাজিরা, বলতে বলতে মনে পড়ে যায় উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন সাহাবা ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছে, 12 জন মাত্র ঈমান এনেছে। 12 জন মাত্র ঈমান এনেছে। এমন তো সময় ওই উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন, তিনি কিন্তু যে সময়তে, ওই সময়তে মদের ফোয়ারা চলতো, ওই সময়তে আরবেরা মনে করত নার্তকীরা আসবে, নারীরা আসবে, তারা গান বাজনা করবে, আর সেই গান বাজনা শুনে তারা মজা পাবে, এর থেকে বড় আনন্দের বিষয় কিছু নেই। আরো তারা মনে করত মদের বোতল হাতে নিয়ে তারা চুমুক দেবে, এর থেকে আনন্দ কিছু নেই। আরো তারা মনে করত মানুষের কাছে গিয়ে তেজ ঘোড়া নিয়ে তারা দৌড়ে গিয়ে কোন জনবসতিতে চলে যাবে, অন্যায় ভাবে তাদের উপরে অত্যাচার করবে, অত্যাচার করে সেখান থেকে মালপত্র ছিনিয়ে নিয়ে আসবে। এটা ছিল তাদের কাছে ভালো জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উসমান ইবনে মাসউদ তখনও কিন্তু ঈমান আনেননি। ওই উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উদ্দেশ্য নিয়ে বলা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে, ইনি এমনও বলতেন, আমি ওই জিনিসটা কেন পান করব যে পান করলে আমার ব্রেনের চিন্তা চেতনাগুলো সব সুপ্ত হয়ে যায়। কেউ যদি মদ পান করে তার ব্রেনের চিন্তা চেতনা কেমন হয়ে যায়? অন্যরকম হয়ে যায়। তো বলছে আমি ওই জিনিস কেন পান করব যেটা পান করার কারণে আমার চিন্তা চেতনাগুলো বিলুপ্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়। আমার থেকে নিচু মানুষ যারা, তারা আমাকে দেখে হাসাহাসি করবে, আমি তাহলে কেন সেই জিনিস পান করব? আল্লাহ রাসূলের সাহাবা তখনও কিন্তু ঈমান আনেননি। আল্লাহ রাসূলের সাহাবা এক সময় যাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির আঙিনায় বসে আছেন। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, উসমান, উসমান, তুমি কোথায় যাচ্ছ? একটু কি আমার সঙ্গে কথা বলার তোমার সময় নেই? কোনো ভ্রুক্ষেপ না করেই চলে যাচ্ছিলেন। উনি আসলেন, বললেন কেন নয়? আল্লাহ রাসূলের সাথে এসে বসলেন। যেই পাশে বসেছে উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজীব জিনিস দেখলেন। কি দেখলেন?
উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন, যেন আসমান থেকে যেন কোনো কিছু একটা নেমে আসছে। যেমন ভাবে ও আসমানের দিকে তাকালেন, আবার আস্তে আস্তে নিচের দিকে চোখ নিচে নামাতে শুরু করলেন। এমন তো সময় মাটিতে এসে জমিনে এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখকে স্থির করলেন। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যেন পৃথক হতে লাগলেন। এমন তো সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো একটা কথা বলছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সব মুখস্থ করে নিচ্ছে, মাথা নাড়ছে। এমন তো সময় দেখা গেল আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন এবং যেন তৃপ্তি ভরে তাকিয়ে নিলেন এবং যেন দেখলেন যে শেষ বিদায় যেন তাকে জানিয়ে দিলেন। এমন তো সময় উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থা হয়ে গেলেন, উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ, তোমার সাথে ইতিপূর্বে আমার অনেক দেখা হয়েছে, অনেক কথোপকথন হয়েছে, কিন্তু এমন অবস্থা আমি তোমাকে কখনো দেখিনি। এর কারণটা কি আমাকে বলো। আবার আস্তে আস্তে যেন তাকে একটা ইশারা করলেন, নিচেই তাকালেন, আবার তার সাথে কথা বললেন, যেন যা বললো আপনি যেন মুখস্থ করে নিলেন। মুহাম্মাদের কারণটা কি আমাকে বলুন। ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসমান, ও বাবা উসমান, ও বাবা উসমান ইবনে মাসউদ, এখনি আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছিল এবং বলে গেলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও উসমান ইবনে মাসউদ, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন এখনি আমার কাছে এসেছিল, এসে এই কথাটা বলে গেল, আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তিনি তোমাদেরকে হুকুম দেন বিল আদলি ওয়াল ইহসান, নেক ইনসাফের কথার জন্য, নেক ইনসাফের জন্য তিনি তোমাদেরকে হুকুম দেন। দুনিয়ার মানুষেরা একটু লক্ষ্য করে দেখি, ইনসাফের জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছে, আর আমরা কি দুনিয়ার মানুষ আল্লাহর কথার দিকে ভ্রুক্ষেপ করেছি? আমরা কি মানুষের সাথে ইনসাফ করতে পেরেছি? আমার পাড়া প্রতিবেশীর সাথে ইনসাফ করতে পেরেছি? আমার ভাইয়ের সাথে ইনসাফ করতে পেরেছি? আমার বিবির সাথে ইনসাফ করতে পেরেছি? আমার সন্তানের সাথে কি আমরা ইনসাফ করতে পেরেছি? না 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 না, আমাদের ইনসাফ হয়ে উঠেনি, কারণ ইসলাম আমাদের কাছে এখনো আধুরা হয়েছে। আমাদের সবকিছু কিতাব পড়া হয়েছে, আমাদের বড় বড় উপন্যাস পড়া হয়ে গেছে, অনেক বড় বড় সায়েন্সের কিতাব পড়েছি। যে জিনিসটা তোমার দুনিয়ায় লাগবে এবং আখিরাতে লাগবে, কোরআন এবং রাসূলের সুন্নাত, সেটা কিন্তু আমাদের এখনো পড়া হয়নি। তাহলে বলুন আমাদের পরিণতিটা কি হবে? নামাজ পড়লে মজা আসবে? ইবাদত, আল্লাহ বললেন তোমাদের কি জন্য তৈরি করেছি? ইবাদত, ইবাদতের জন্য তোমাদের তৈরি করেছি। তাহলে আমরা যে ইবাদতটা করি, পাঁচ ওয়াক্ত যে কোনো প্রকারে, সকালে সব রকম আরামের কথা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে দিয়ে ঠান্ডা অজুতে কষ্ট করে এসে নামাজ আদায় করছি, বলুন তো ইবাদতের মজা আমরা কটা মানুষ পেয়েছি? ইসলামের মজা কটা মানুষ পেয়েছি? আমাদের বাপ দাদা মুসলমান, সেই জন্য আমরাও মুসলমান হয়ে গেছি, কিন্তু ইসলাম যেটা জানার দরকার ছিল, যেটা বোঝার দরকার ছিল, সেটা আমাদের হয়ে ওঠে। আমার ছেলেকে, আমার মেয়েকে সকালবেলা তাদেরকে পাঠিয়ে দিচ্ছি পড়াশোনার জন্য, অনেক ফোর্স করে তাদেরকে পাঠাই, কিন্তু আপনি চিন্তা করেন তো, ইসলামের জন্য, দ্বীন শেখার জন্য আমার ছেলে মেয়েকে আমরা কটা মানুষ ফোর্স করেছি, আঘাত করেছি। 7 বছর বয়স থেকে নামাজের তালিম, 12 বছর বয়সে যদি নামাজ না আদায় করতে যায় তাহলে প্রহার। আমার ছেলে ইনকাম না করে আনলে আমরা অনেক কথা বলি, কিন্তু আমার ছেলে যে নামাজ আদায় করে না, তারে কোনো কথা বলি না, এর জন্য কি হবে একটু চিন্তা করেছি আমরা?
আমার ছেলে দিন শেখে না, এর জন্য আল্লাহর কাছে গিয়ে আমাকে হিসাব দিতে হবে, এই চিন্তা কি আমরা করেছি? আমরা করিনি। আমার বাবাজিরা, ফিরে আসুন, দিনের পথে ফিরে আসুন। একটু লক্ষ্য করেন আপনার জীবনে কত কষ্ট আছে, যে কষ্টের জন্য আপনি মনে করছেন আমি নামাজ পড়তে পারছি না, কোরআন পড়তে পারছি না, কত কষ্ট আছে। এরকম কষ্ট কি আছে যে একই কাপড় দুজন নামাজ আদায় করে? শোনেননি ঘটনা, সাহাবার ঘটনা, যে গর্ত করে আছে, সেই গর্তের মধ্যে প্রথমে আল্লাহ রসুলের সাহাবা পিছনে নামাজ পড়ে, তাড়াতাড়ি করে চলে যায়। আল্লাহ রসুল বললেন, ওই সাহাবা কেন তাড়াতাড়ি চলে যায়? পরে জিজ্ঞাসা করা হলো, তখন ওই সাহাবা কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমাদের একটা মাত্র কাপড়, একটা কাপড়, আমি নামাজ পড়ে বাড়ি যাই, তারপর আমার স্ত্রী সেই কাপড়টা পরে নামাজ আদায় করে। বলুন আমাদের পরিণতি কোথায়? আল্লাহ অনেক দিয়েছে, অনেক, কিন্তু আমরা কি করছি? এমন পরিণতি এসেছে যে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে পিছন থেকে আঘাত করছে, নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে তার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, নামাজ পড়ছে, নামাজে বাধা সৃষ্টি করা হয়েছে। এমন কি হয়েছে? তাহলে আমি আপনি কিসের ইবাদত? ইবাদতে যখন দাঁড়াই, নানান রকম চিন্তা চেতনা সব মাথার মধ্যে ঝাঁক মেরে চলে আসে। তার কারণ কি? কোন জায়গায় খুঁত আছে, গলত কোন জায়গায় আছে, ভুলটা কোন জায়গায়, এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে আমার ভুলটা কোন জায়গায়। ভুল একটাই, সেটা হলো ইবাদত করার যে পদ্ধতি, যে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর হাবিব খুশি হবে, সেই ইবাদত করার যে পদ্ধতিটা ছিল সেটা আমরা জানিনি, আমরা বুঝিনি। তো উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দেখুন কেমন ভাবে ঈমানি চেতনা এসেছিল। তারপরে তিনি এমন একটা জায়গায় চলে গেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মর্যাদা কত, আল্লাহ পাক তাকে কত মর্যাদা দিয়েছিলেন একটু দেখুন। আমার ভাইজানেরা লক্ষ্য করে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে যখন এমন কথা বলা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যখন বলা হলো যে ইয়া'iযুকুম, তোমাদেরকে হুকুম করা হলো, তোমাদেরকে হুকুম করা হয়, কে হুকুম করে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করে, আল্লাহ পাক হুকুম করে। যখন একজন বেদিন, আল্লাহ রাসূলের সাহাবা উসমান ইবনে মাসউদ তখন কিন্তু ঈমান আনেননি, যখন তিনি শুনেছেন ইয়াইসুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন যে তোমরা যাতে তোমরা স্মরণ করো, যাতে তোমরা মানো, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করে। যখন শুনেছে এমন কথা, উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে ঈমানি নূর ভরপুর হয়ে গেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। ভরপুর হয়ে গেছে যখন এমন কথা শুনেছে, কারণ এনার স্বভাবটা তো শুরু থেকেই ভালো ছিল। তিনি ওইরকম পছন্দ করতেন না, মদ পছন্দ করতেন না, জুয়া পছন্দ করতেন না, শরাব পছন্দ করতেন না, নারীদের গান বাজনা পছন্দ করতেন না। তাহলে চিন্তা করেন, তার যখনই আল্লাহর কোরআন তাকে যখনই শোনানো হয়েছে, সাথে সাথে ঈমানি নূর ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ঈমানি নূর ভরপুর হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। ওনার ভাই সাহাল এবং ওনার পুত্র সকলে মিলে ওই ঈমানি কলমা পড়ে নিয়েছিল। আমার ভাইজানেরা, ঈমানি কলমা পড়ে নিলে আমরা এই কথাটা জানি, আমরা যারা নামাজ কালাম রোজা করি, আমাদেরকে বাধা দেওয়ার মতো কিন্তু কেউ নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের জামানাতে এমনটা ছিল না, এমনটা ছিল না। যখন সর্বপ্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের কথা প্রচার করতেন, আল্লাহর কথা যখন বলতেন, তখন সাহাবায়ে কেরামেরা, যে সমস্ত সাহাবায়ে কেরামেরা ছিল যারা ঈমান এনেছিল, তারা শুনতো, তাদের ভাইদের কাছে গিয়ে যখন তারা বলতো, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতো, ওই সময় যে সমস্ত
বেদিনেরা ছিল, কুফফারে মুশরিকরা ছিল, ওরা কিন্তু প্রথমে রাসূলের উপরে কোনো রকম আঘাত করেনি। যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমি মুহাম্মদ, আমাকে নবী বলে মানো, আল্লাহ পাককে এক বলে মানো, এবং আমি মুহাম্মদ আমাকে নবী বলে মানো, তারা যখন এই কথাটা শুনলো, এই কথাটা শোনার সাথে সাথে তারা বলতে লাগলো যে আর কোনো মানুষ খুঁজে পাইনি, এই মুহাম্মদ তোকে একজন গরীব মানুষ, যার সম্বলহীন, যার কাছে কিছু নাই, আল্লাহ পাক কাউকে খুঁজে পাইনি, তোকে নবী হিসাবে প্রেরণ করেছে। তারা বলতে শুরু করলো, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যখন দ্বীনের কথা প্রচার করতে শুরু করলো, দেব দেবীর কথা যখন বললো, এগুলো শিরক, এগুলো করা যাবে না, আরো যে সমস্ত খারাপ কাজ, মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের উপরে অন্যায় অত্যাচার করা যাবে না, আরো মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা প্রচার করতে শুরু করলেন, তখন কুফফারে কুরাইশরা রাসূলের উপরে আক্রমণ করতে শুরু করলো। ইমাম সাহেব যদি একটা সুদের বিষয়ে বেশি বড় কথা বলে, গ্রামের যে বড় সুদখোর, ইমামের নামে নানান রকম কটু কথা, ওই ইমাম চলবে না। ইমাম যখন বলবে তোমরা পার্টি পার্টি করে ঝামেলা করছো, তোমার ভাই, তুমি যাকে আঘাত করতে যাচ্ছ সে তো তোমার ভাই, তুমি কিভাবে তাকে আঘাত করো? আল্লাহর রাসূল তো বলেছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে একজন মুসলমান অপর মুসলমান হয়ে একজন ভাই অপর ভাইকে কিভাবে আঘাত করো? আমরা করি না এই কাজগুলো? করছি তো। তাহলে এত ওয়াজের মাহফিল, এত কোরআন হাদিস, এত টাকা খরচা, তারপরেও কেন আমরা পরিবর্তন হচ্ছি না? গোড়ায় একটাই খুঁত আমাদের, আমরা কিন্তু শিক্ষা থেকে পিছনে আছি। আমরা জানি না, বুঝি না ইসলামটা কি জিনিস, যা না জানার কারণে, না বোঝার কারণে এই অজ্ঞতার মধ্যে, এই অন্ধকারের মধ্যে কিন্তু আজ আমরা পড়ে আছি। আমার বাবাজিরা, ওই জন্য বলি দ্বীনের পথে ফিরে আসতে হবে সর্ব অবস্থাতে। আপনি চিন্তা করুন, যে কথাটা আল্লাহ রাসূলের, যে কথাটা বলছিলাম, আজকে যারা সমাজের বুকে যারা এই জলসা জুলুস তৈরি করছে বা অনেক কাজের দিকে যারা এগিয়ে যাচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন আমাদের এই যুব সমাজ যখন জানুয়ারি মাস যখন চলে আসে, এদের মাথায় আর কোনো কাজ করে না, হাতে মদের বোতল নিয়ে মাথায় নিয়ে নাচানাচি করছে। এটা কি আমাদের? আল্লাহ রাসূল এর জন্য রক্ত ঝরালেন, আল্লাহ রাসূল এর জন্য রক্ত ঝরালেন যে এই সমস্ত কাজগুলো করা যাবে না। তোমরা কিভাবে করো? সুদের জন্য, সুদের বিরুদ্ধে যখন কথা বললেন, যখন হারামের বিরুদ্ধে কথা বললেন, আল্লাহ রাসূল এ বলার কারণে আল্লাহ রাসূলকে আঘাত করা হলো, তারপরেও আমাদের ছেলেরা কেন করছে? আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, তোমরা যেভাবে ভালো কাজের দিকে এগিয়ে এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরো ভালো কাজের দিকে আগিয়ে দিক। আমরা সকলে দোয়া চাই, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার নওজোয়ান তরুণেরা, শুধু যে কথাটা বলছিলাম যে শুধু শুনলে হবে না, আমল উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমল করেছিলেন, লক্ষ্য করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার উপরে যখন অত্যাচার শুরু করেছে, তখন 12 জন মাত্র, উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 13 জন। এমন তো সময় আরো একে একে ইসলাম গ্রহণ করছে, কিন্তু তাদের উপরে অত্যাচারের স্ট্রিম রুলার আরো বেশি করে বেড়ে যাচ্ছে। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার সাহাবায়ে কেরামা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সামনে জান্নাত রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এ ঘরপাড়ার নওজোয়ান তরুণেরা, এ যুবকেরা, এ আমার বাপজানেরা, একটু লক্ষ্য করে দেখুন আজ কিসের এমন কষ্ট আছে। ইবাদত করলে কেউ আমাকে বাধা দেবে না, ইবাদত করলে কেউ আমাকে বাধা দেবে না, আমি যদি ভালো কাজ করি কেউ আমাকে বাধা দেবে না। তারপরেতেও আমরা কেন নামাজ মসজিদ ফাঁকা রাখি? তারপরেতেও কেন হারাম কাজের দিকে আমরা
আগে বাড়ি। ও আমার ভাইজানেরা, জলসা দিয়েছো নবীর মহব্বতে, রাসূলের মহব্বতে, যেমন ভাবে জলসা দিয়েছো, তোমাদের পায়ে হাতে ধরে বলে যাই, তেমনি ভাবে আল্লাহকে মহব্বত করো, মসজিদ ভর্তি করো, মসজিদ ভর্তি করে দাও, 5 ওয়াক্ত নামাজে চলে এসো, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে গড়ো। আল্লাহর রহমত তোমাদের উপরে অবশ্যই অবশ্যই বর্ষিত হতে থাকবে। কোনো কথা হবে না যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানি, তাহলে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবেই থাকবে। কিন্তু গোড়ার কথা আমরা কিন্তু মানি না, এটা হলো সবথেকে বড় আমাদের খারাপি। আসুন ফিরে আসুন, সকলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, যারা বাইরে আছো সকলে চলে আসো, হুজুর তো এখনই চলে আসবে, সবাই ভিতরে চলে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা, তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिद ज़मान, औलादे मुजाद्दिद ज़मान, औलादे मुजाद्दिद ज़मान, नाराए तकबीर। तो আমার দিনদার ভাইরা, পর্দার অন্তরালে পর্দানশীন আমার মা ও বোনেরা, যে কথাটা বলছিলাম, যে দিন পালন করার জন্য, ইবাদতের মধ্যে থাকার জন্য সাহাবাই কেরামেরা যেভাবে কষ্ট করেছে, আমাদের তো সেই কষ্ট নেই, তারপরেও কেন আমরা এমন করছি? আল্লাহর দেওয়া সব কিছু নিচ্ছি, নেওয়ার পরেতেও সেই আল্লাহর হুকুমকে আমরা অমান্য করে চলেছি। এমন কাজ করলে হবে না, দিনের পথে ফিরে আসতে হবে। আপনি কত কষ্টের মধ্যে আছেন, আপনি মনে করছেন আমার কাছে অর্থ নেই, আমার কাছে অর্থ নেই, বাড়ি নেই, গাড়ি নেই। আপনি কি সাহাবাই কেরামদের বায়োগ্রাফি, সাহাবাই কেরামদের জীবনী কি পড়েছেন? তাদের পরিস্থিতিটা কেমন ছিল একবারও কি দেখেছেন? তাদের কত কষ্টের জীবন ছিল। এমনও দিন গেছে, এমনও দিন গেছে, এক বেলা খেয়েছেন, এক বেলা খেয়েছেন, দ্বিতীয় বেলা খাওয়া হয়নি। এমনও দিন গেছে যে 3 দিন পর্যন্ত উনানে কিছুই উঠেনি, 3 দিন পর্যন্ত। সাহাবাই কেরামরা, এমনও কথা হাদিসে এসেছে, ঠান্ডা পাথর নিয়ে নিজের পেটে বেঁধেছে, কারণ পেটে যখন ক্ষুধা লাগে তখন জ্বালা হয়, যন্ত্রণা হয়, ওই পাথরের ঠান্ডাটা পেটে লাগলে অনেকটা আরাম হয়। তারপরেতেও কি তারা কখনো কি নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে? তাহলে তারা তারপরে তো রোজা নামাজ ছাড়েনি। কিন্তু আমরা দুবেলা উদর পূর্ণ করে খাদ্য খাচ্ছি আল্লাহর দেওয়া, তারপরেতেও কিন্তু আমরা সেই আল্লাহর সাথে নাফরমানি করছি। কেন এমন পরিণতি বাবাজিরা? ওই জন্য বললাম প্রথমেই যে শুধু নামাজটা ইবাদত নয়, আপনার সবকিছু, নামাজ পড়ছি আর তারপরেও সব রকম খারাপ কাজ করে চলেছি, এটা কিন্তু নয়। নামাজ যেভাবে আদায় করছেন তার সাথে সাথে আরো যে সমস্ত কাজগুলো আছে, আপনি জানেন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এটা কারুর বলার নয়, আপনি জানেন। কারণ স্বয়ং এ কথা বলা হয়েছে, কেউ যদি বুকের উপরে হাত রাখে, বুকের উপরে হাত রাখে, চোখটা একটু বন্ধ করে, সে নিজে নিজেই অনুভব করতে পারবে কোনটা খারাপ কোনটা ভালো, সে কিন্তু জেনে যায়। অতএব আমরা যখন জেনে গেছি কোনটা ভালো কোনটা খারাপ, আমরা যেন সেই কাজের দিকে না পা বাড়াই। আমার ভাইজানেরা লক্ষ্য করে শুনবেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, বলতে বলতে মনে পড়ে যায় সাহাবায়ে কেরামদের অনেক কথা মনে পড়ে যায়। খাব্বাব ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। উহুদের যুদ্ধের জন্য ওনাকে বন্দী করা হয়েছে, ওনার জানাকে হত্যা করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার
বদলা নেওয়ার জন্য ওই কাফেরের যে সমস্ত সন্তান সন্ততিরা ছিল ওনাকে একটা কোন জায়গা থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে চলে গেছে। একটা কাহিনী আছে যে আল্লাহ রাসূল একটা গোত্রে 6 জনকে পাঠায়, 6 জনকে পাঠায় তো দ্বীন শিক্ষার জন্য পাঠায়, কিন্তু যারা আসে তারা এই সাহাবাদের সঙ্গে বেঈমানি করে। বেঈমানি করে কি করে, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তিদের কাছে তুলে দেয়। কারণ ওরা অনেক দিন থেকে এরকম ইনতাম করেছিল একটা, যে ওই যারা আমার পিতাকে মেরেছে, পিতাকে যারা হত্যা করেছে আমরা তাকে হত্যা করব, এমন চিন্তা চেতনা করে তারা ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে তুলে নিয়েছিল। আমার ভাইজানেরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূলের সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বন্দী অবস্থাতে রাখা হয়েছে, ওই যে যারা বন্দী করে নিয়ে গিয়েছিল, যাকে হত্যা করে হয়েছিল তার সন্তানেরা এই কথাটা পরে যখন ঈমান এনেছে, ঈমান আনার পরে ওই সমস্ত মানুষেরা এই কথা বলতে বাধ্য হয়েছিল, আমরা যখন খাব্বাবকে দেখেছি, যখনই আমরা দেখেছি জেলের মধ্যে তাকে যখন বন্দী করে রাখা হয়েছে, হয় নামাজরত অবস্থাতে আছে, অথবা জিকিরের হালাতে আছে, অথবা রোজা অবস্থাতে আছে, কোন না কোন ইবাদতের মধ্যে ওই বান্দা যুক্ত আছে। আর সেই সময় যে সময় ওই বান্দি বলেছিল, আমি যখন ঈমান এনেছিল ওই বান্দি এই কথাটা বলেছিল, আমার জীবনে এই কথাটা মনে হয় যে আমি খাব্বাবের মতো ভালো মানুষ আর কখনো দেখিনি। হত্যা করার জন্য যে পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে নেওয়া হয়েছে, সেই সন্তান বলছে যে তানার মতো মানুষ আমার মনে আমি কোনোদিন দেখিনি। এটা ঈমান আনার পরে এই কথাটা ব্যক্ত হয়েছিল। কারণ তিনি সর্ব অবস্থাতে যখনই বন্দী দশার মধ্যে থাকতেন, তিনি নামাজে থাকতেন, রোজায় থাকতেন, তিনি কোনো না কোনো ইবাদতের মধ্যে যুক্ত থাকতেন। ওনার আর এক কন্যা সন্তানের কথাটা বলেছে, আমি স্বয়ং দেখেছি খাব্বাব ওই জেলের মধ্যে আঙ্গুর, বড় বড় আঙ্গুরের ঠোকা থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বললেন, এই কথাটা বলার অর্থ হলো এটা, আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসা করে থাকি, আল্লাহর জন্য যদি সব কাজ যদি আল্লাহর জন্য করি, তাহলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহর সহায়তা অবশ্যই আমাদের উপরে কিন্তু নেমে আসবে। আমরা দুনিয়ার মানুষ এমন হয়ে গেছি, আল্লাহর উপর থেকে ভরসা চলে গেছে, ইবাদতের মধ্যে যখন যাই তখনও আমার দুনিয়ার চিন্তা চেতনা চলে আসে। ওই কারণবশত আমাদের ইবাদতের মধ্যে মন কোনো রকম থাকে না, সেই জন্য ইবাদতের মজাও আমরা কিন্তু খুঁজে পাই না। এ আমার নওজওয়ান তরুণেরা, বলার উদ্দেশ্য হলো এটা, আমরা যারা দুনিয়ার মধ্যে দুনিয়া করে ব্যস্ত আছি, তোমাদের কাছে একটাই অনুরোধ করে যাব, রাসূলের সাহাবায়ে কেরামদের জীবনের দিকে লক্ষ্য করো। তারা কত কষ্ট করেছে, তারা অনেক কষ্ট করার পরেও তারা কিন্তু দ্বীনের উপরে অটুট ছিল, দ্বীনের উপরে কায়েম ছিল। কিন্তু এত কষ্টের পরেও তারা যখন দ্বীনের উপরে কায়েম থাকতে পেরেছে, একটু লক্ষ্য করে দেখো, তোমরা তো এত আরাম আয়েশের মধ্যে আছো, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারপরেও আমরা কিভাবে সেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে আমরা নানা রকম দুনিয়াবি চিন্তা চেতনার মধ্যে মত্ত হয়ে যাই। চিন্তা করার দরকার আছে না? আমরা সবকিছু পাচ্ছি, তারপরেও কিন্তু আমরা সেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বারখেলাফ কাজ করে যাচ্ছি। আবারও বলবো, নামাজের সাথে যুক্ত হয়ে যাও, ভালো কাজের সাথে যুক্ত হয়ে যাও, মন থেকে অহংকার দূর করে দাও, দেখবে আল্লাহর প্রিয় বান্দা কিন্তু হয়ে যাবে। আর যদি এই অহংকার আর যদি দুনিয়ার ভালোবাসা যদি নিজের মনের মধ্যে রেখে দেই, তাহলে যতই ইবাদত করেন না কেন, দেখা যাবে নামাজে দাঁড়িয়েছে মাথা এদিকে ওদিকে তাকাবে, নামাজের মধ্যে কিন্তু কোনো মজা আসবে না, নামাজের মধ্যে কোনো মজা আসবে না। ওই জন্য বলবো, আমার যুবকেরা, নওজওয়ান তরুণেরা, নামাজি হয়ে যাও, দিনদার হয়ে যাও, দ্বীনের পথে ফিরে এসো, দেখবে আল্লাহর করুণা তোমাদের উপরে পড়বে। বিশেষ করে যারা নওজওয়ান আছে, তোমরা এই কথাটা জানো, তোমাদের একটা সিজদার
কতটা গুরুত্ব এটা তোমরা ভালো রকম জানো। তোমাদের একটা সিজদা 70টা সিজদার সমান, এই কথাটা বলা। তাহলে আমি চিন্তা করি যে আমাদের কতটা বিশেষ করে নওজওয়ানদের মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় আমরা বয়স্ক মানুষেরা নামাজের মধ্যে এসেছি, কিন্তু আমাদের নওজওয়ান তরুণেরাই কিন্তু সব থেকে পিছনে। তারা মাদকের সাথে যুক্ত হয়ে গেছে, তারা নানা রকম নাচ গানের মধ্যে যুক্ত হয়ে গেছে, নাট্যকির মধ্যে, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে নানা রকম যত রকম শয়তানি কাজ আছে তার সঙ্গে তারা যুক্ত হয়েছে। মনে রেখো, এ কথা মনে ভেবো না যে একদিন জলসা দেব আর সবকিছু পার হয়ে যাবে, এটা কিন্তু নয়। হুজুর যে কথাটা বলে যাচ্ছেন সেই কথাটার উপরে, সেই কথাটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সব কাজগুলো করো, দেখবে তোমার আখেরিটা অনেকটা সফল হবে। যেমন ভাবে সাহাবাই কেরামেরা করেছিল তেমন ভাবে করার চেষ্টা করো। আমার ভাইজানেরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা তারা দ্বীনের উপরে কতটা কায়েম ছিল একটু লক্ষ্য করে দেখুন। কেমন ভাবে আল্লাহকে ভালোবাসতো, আল্লাহ রাসূলকে তারা কেমন ভাবে ভালোবাসতো একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যায়েদ ইবনে দাসিন্নাকে প্রশ্ন করা হয়েছিল, হত্যা করা হবে এমন তো সময় জিজ্ঞাসা করা হয়েছিল। আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছিল, কে যায়েদ ইবনে দাসিন্না, যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি যদি তোমার পরিবারের কাছে যেতে চাও, আর তুমি যদি নিজের পরিবারের কাছে গিয়ে হাসি খুশিতে যদি থাকতে চাও, তাহলে তুমি, আর যদি তোমার এই শাস্তির জায়গায় মুহাম্মদকে যদি আনা হয়, যদি শাস্তি দেওয়া হয়, তাহলে বলো কেমন হবে? আল্লাহর কসম দিয়ে বলছি, তাহলে তোমাকে আমরা খারিজ করে দেব, তোমাকে আমরা মাফ করে দেব। কে বলছে? আবু সুফিয়ান যায়েদ ইবনে দাসিন্নাকে এই কথাটা বলছে, তিনি একজন সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যায়েদ ইবনে দাসিন্না ওই সময় বলেছিল, ও কুফারে কুরাইশরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কাকে আঘাত দিতে যাচ্ছ, কাকে তোমরা আঘাত দিতে যাবে। রাসূল, আমি এটা কখনোই চাই না যে একটা কাঁটার আঁচড় আমার রাসূলের গায়ে লাগুক। বলেন সুবহানাল্লাহ। এটা আমি রাসূলের একজন সাহাবা হয়ে কখনো চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে তারা রাজি ছিল, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে তারা রাজি ছিল। আর আমাদের ছেলেরা সব কিছু করতে পারবে, কিন্তু দ্বীনের জন্য এদেরকে কিছু করা যাবে না। এরা দ্বীনের জন্য কিছু করতে বললে তখন অনেক রকম চিন্তা চেতনা এদের মাথায় এসে তখন চেপে বসবে। যদি বলা হয়, এই ছেলেরা, এই আমার বাবাজিরা, 70 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, ওযুর মধ্যে ফরজ কটা, গোসলের মধ্যে ফরজ কটা, তাশাহুদটা কেমন হবে, দরুদ শরীফটা কেমন ভাবে পড়বো, দোয়ায়ে মাসুরাটা কিভাবে পড়বো, এটা জানার দরকার আছে না নাই? চলো না একটু বসে গিয়ে শিখি। তখন নানান রকম কাজ আমাদের মধ্যে চেপে বসে, সময় থাকে না, টাইম নেই, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, নানান রকম অজুহাত তখন আমাদের সামনে পেশ করা, আমরা তখন পেশ করি। কেন এমন পরিণতি? আমার বাবাজিরা, ভুল করলে হবে না, দ্বীনের পথে ফিরে আসতে হবে, দ্বীনের পথে অটুট থাকতে হবে। দ্বীনকে জানতে গেলে, বুঝতে গেলে, আগে আপনাকে মজবুত হতে গেলে যে ইবাদত বান্দেগিটা আপনি করবেন, গোড়ার থেকে কিভাবে করলে সেটা মজবুত হবে সেটা আগে জানতে হবে। নামাজে কিভাবে দাঁড়াতে হবে, তাশাহুদ পড়তে হবে, সেটা সহি হচ্ছে কিনা, সর্বপ্রথম নামাজে কিভাবে দাঁড়াতে হবে, তাকবীর গুলো কিভাবে করছি, সূরা কেরাত আমার সহি আছে কিনা, তাশাহুদটা কিভাবে কখন পড়তে হবে, কিভাবে নামাজে দাঁড়ালে আল্লাহ খুশি হবে, হুজুরে কলবটা কি জিনিস, এইসব জিনিসগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো এগুলো আমাদেরকে জানতে হবে, জেনে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। বাবাজিরা, ভুল করবেন না, আবারও বলছি, আমি আপনাদের সন্তানের মতো। একটা কথা, দ্বীন
যদি আপনি যা কিছু করেন না কেন, যদি নামাজ যদি না আদায় করেন, সঠিকভাবে নামাজ যদি না হয়, আর যদি দিনের উপরে যদি আপনার চলাচলটিটা যদি গলত থেকে যায়, কিন্তু কিচ্ছু করার থাকবে না। সেদিনে আমার আপনার জন্য কিন্তু সবকিছু অন্ধকার হয়ে যাবে। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिदे ज़मान, औलादे मुजाद्दिदे ज़मान, औलादे मुजाद्दिदे ज़मान, नाराये तकबीर।